হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের বাংলা সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে ব্যাজস্তুতি অলংকার কাকে বলে, এবং এর উদাহরণ নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে বলি, দেখো বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয়। তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও, তাহলে এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে এখনই যোগাযোগ করো। তাহলে আমি আর বেশি কথা না বলে আমি আমার টপিকটি শুরু করছি। দেখো, আজকে প্রথমেই বললাম আমি যেটি আলোচনা করব সেটা হচ্ছে ব্যাজস্তুতি অলংকার কাকে বলে। দেখো, এই সংজ্ঞাটা আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে? সংজ্ঞাটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি লিখেছি যে এই অলংকারে ব্যাজ অর্থাৎ ছলে নিন্দা। ব্যাজ বলতে আমরা কি বুঝি? ব্যাজ বলতে বাজে, যে কোনো বাজে জিনিস নিন্দা করা ছলে, ঠিক আছে? তো এই অলংকারে কি হয়? এই অলংকারে ব্যাজ অর্থাৎ ছলে নিন্দা বা স্তুতির দ্বারা বিপরীত ভাব প্রকাশিত হয়, মানে নিন্দা করবে, ঠিক আছে? একটা অলংকার এই বাক্যর মধ্যে তোমার নিন্দা করবে, কিন্তু এর দ্বারা আবার একটা বিপরীত ভাব মানে গুণ প্রকাশিত হবে, ঠিক আছে? এটাকেই বলা হয় এই ব্যাজস্তুতি অলংকার। দেখো, আরেকটু লিখেছি আমি। সুতরাং এক লাইনে যদি তোমরা বলতে যাও, তাহলে এখান থেকেও বলতে পারবে যে যেখানে স্তুতির ছলে নিন্দা আর নিন্দার স্থলে স্তুতি করা হয়, এটাকেই বলা হয় ব্যাজস্তুতি। বলতে স্তুতির ছলে কি করে, মানে বিভিন্ন স্তুতিগুলো যে হয় সেগুলোর ছলে নিন্দা করে, আবার নিন্দার ছলে স্তুতি করে, এটাকেই বলা হয় ব্যাজস্তুতি অলংকার, ঠিক আছে? দেখো, আমি উদাহরণটা দিয়ে দিয়েছি। উদাহরণটা যদি তোমরা দেখো আরো ভালো করে বুঝতে পারবে। দেখো, এখানে বলেছে অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন, ঠিক আছে? কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্নিশ। এই যে এই লাইনটা যে দেখছো, এটা কে বলছে? এটা হচ্ছে আমাদের যে শিব ঠাকুর আছে, ভোলা মহেশ্বর, যাকে ভগবান বলি আমরা। তো তার স্ত্রী যে আছে পার্বতী, পার্বতী একজনের কাছে গিয়ে এই সম্পর্কে বলছে যে লোকেরা কি করে আমরা জানি তিনি হচ্ছে ত্রিপতি, ঠিক আছে? তিনি সব গুণে পরিপূর্ণ, কিন্তু লোকেরা কি করে সেই তার স্বামীর নামে বলে যে তার স্বামীর কোনো গুণ নেই। দেখো, এখানে বলেছে অতি বড় বৃদ্ধপতি, বলতে বৃদ্ধ, তিনি খুব বয়স, তার খুব বয়স, সিদ্ধিতে নিপুণ, তার কোনো সিদ্ধি নেই এবং তার কোনো গুণ নেই, তার কপালে আগুন, মানে লোকে বলে যে তার, বলতে সতী দেবী যে আছে পার্বতী, তার কপালে নাকি আগুন, কারণ তিনি তার এরকম একজন স্বামী পেয়েছে, মানে লোকে নিন্দা করে। দেখো, কুকথায় পঞ্চমুখ, সবাই কি করে পঞ্চমুখ হয়ে সেই তার স্বামীর ব্যাপারে নিন্দা করে। আর এদিকে কণ্ঠস্বরে বিষ, কণ্ঠস্বরের মধ্যে কি থাকে? বিষ ভরা থাকে। কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্নিশ, মানে সবাই কি করে, যে লোকজন আছে সবাই খালি আমার সাথে দ্বন্দ্ব করে, আমার সাথে, মানে আমার যে স্বামীর নিন্দা সেটা আমার সাথে আলোচনা করে। আসলে কি তাই? আসলে তো তাই না। তিনি সব গুণে পরিপূর্ণ, ত্রিলোকের পতি, যাকে ভগবান বলা হয়। কিন্তু এখানে মা যে আমাদের পার্বতী আছে, তিনি তার স্বামীর গুণ করতে গিয়ে লোকের কাছে বলছেন যে লোকে এরকম বলে আমার স্বামীর নামে, কিন্তু আসলে আমার স্বামী এরকম না। এই যে স্তুতির ছলে কি করছে? নিন্দা করছে, আবার নিন্দার ছলে কি করছে? স্তুতি করছে। এইটাই ছিল ব্যাজস্তুতি অলংকারের একটা উদাহরণ, ঠিক আছে? তো ব্যাজস্তুতি অলংকার থেকে আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।